অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ারও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। তবে একটি আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে ইন্দোনেশিয়া। ওই তদন্ত অনুযায়ী ইসরায়েলের অন্তত 4টি প্রতিষ্ঠানের কাছ থেকে স্পাইওয়্যার ও সাইবার নজরদারি প্রযুক্তি কিনেছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম এই মুসলিম দেশটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের এক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে। তারা বলছে 4টি ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও, কান্দিরো, উইন্টেগো ও ইন্টেলেক্সারের সঙ্গে ইন্দোনেশিয়ার সরকারি অফিস ও সংস্থার যোগসূত্র পাওয়া গেছে। এছাড়া জার্মান প্রতিষ্ঠান ফিনফিশারের কাছ থেকেও নজরদারি প্রযুক্তি কিনেছে দ্বীপ দেশটি। বিরোধীদের উপর নজরদারি করতে বাহরাইন ও তুরস্ক ফিনফিশারের প্রযুক্তি ব্যবহার করেছিল। 2017 থেকে 2023 সালের মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারি অফিসে এ ধরনের অসংখ্য স্পাইওয়্যার আমদানি বা ইনস্টল করা হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। ইন্দোনেশিয়ার পুলিশ এবং জাতীয় সাইবার ও ক্রিপ্টো এজেন্সির মতো প্রতিষ্ঠানের জন্য এসব নজরদারি স্পাইওয়্যার কেনা হয়। অত্যন্ত আধুনিক প্রযুক্তির এসব স্পাইওয়্যার দিয়ে কারো ওপর নজরদারি করলে সেটা যেমন ধরা যায় না, আবার কোনো প্রমাণ পাওয়াও খুব কঠিন। তদন্তে দেখা গেছে ইন্দোনেশিয়ার হয়ে এসব নজরদারি প্রযুক্তি কিনে দিয়েছে সিঙ্গাপুরের কয়েকটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আগেও ইন্দোনেশিয়া সরকারের জন্য নজরদারি প্রযুক্তি কেনার নজির রয়েছে। ইন্দোনেশিয়ার নিউজ ম্যাগাজিন টেম্পো, ইসরায়েলি সংবাদপত্র হারিটস এবং গ্রিস ও সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ ও গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় কয়েক মাস ধরে এই তদন্ত চালানো হয়। তবে এবারই প্রথম নয় যে ইসরায়েলি স্পাইওয়্যার কিনেছে ইন্দোনেশিয়া। গেল বছর টেম্পো এক প্রতিবেদনে জানিয়েছিল ইন্দোনেশিয়ার সরকার আলোচিত প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে। 2021 সালে ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি ও সামরিক কর্মকর্তার উপর পেগাসাস ব্যবহার করে নজরদারি চালানো হয়েছিল বলে খবর বের হয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ কয়েকটি আরব দেশ 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর তখন ইন্দোনেশিয়ার নামও শোনা গিয়েছিল। এরপর মাঝে বেশি কিছু শোনা না গেলেও সম্প্রতি ইসরায়েলের একজন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানান ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনা চলমান আছে। আবার দুই দেশের মধ্যে প্রতি বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় $50 কোটি বাণিজ্য হয়ে থাকে বলে জানিয়েছেন ইসরায়েল এশিয়া সেন্টারের নির্বাহী পরিচালক রেবেকা জেফেট। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।